নমস্কার বন্ধুগণ, আমার নাম সন্দীপন দাস। আমার চ্যানেল সন্দীপন দাসে আপনাদের সবাইকে খুব খুব স্বাগত জানাই। এবারে 2021 বর্ধমানের পুজো পরিক্রমা ভিডিও আমি শুরু করব। তো এই পুজো পরিক্রমা ভিডিও তাদের জন্য যারা বর্ধমানে পুজো দেখে উঠতে পারেনি, বা যারা বাইরে থাকে, বা যারা বর্ধমানে থেকেও দেখেছে আর একবার দেখতে চাই। তো প্রতিবারের মধ্যে এবারই আরম্ভ করবো। এবারে তো জানেন কোভিড-19 এর জন্য পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তো অনেক প্যান্ডেলই ভালো থিম করেনি, তার মধ্যে থেকে কিছু প্যান্ডেল ভালো থিম করেছে এবং এবার থেকে আরো আমি কয়েকটা প্যান্ডেল এর সাথে অ্যাড করেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের বর্ধমানের পুজো পরিক্রমা 2021। গাইস, তো আমি এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর সাঁকারের পুকুরে বিবেকানন্দের সঙ্গে। এখানে এবারে থিম হচ্ছে এক টুকরো আন্দামান। তো এখানে যারা আসতে চায় ছোটদেরপুর মোড় থেকে ঢুকে এসে কিছুটা আগেই এই বিবেকানন্দের সঙ্গে মণ্ডপটা পড়ে। এখানে প্রতি বছরই ভালো থিম করা হয়। এবারে হচ্ছে এক টুকরো আন্দামান। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে 2 নম্বর শাখাটা পুকুরে বিবেকানন্দের সঙ্গের মণ্ডপ। এটা হচ্ছে যে ঢোকার এন্ট্রেন্স। এখানে চারিদিকে প্রায় অনেক জায়গায় এইসব আদিবাসীদের মূর্তি আপনারা দেখতে পাবেন। তার সাথে খড় এবং বিভিন্ন মূর্তির সাহায্যে মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নারকেলের যে কটোরা সেইগুলো কেটে কেটে ডিজাইন করে গেটের উপরে দিয়ে গেটটাকে সাজানো হয়েছে এবং ভেতরে যে প্রতিমা সেটাও আমরা দেখবো। সেটা যে আদিবাসী যে আন্দামানের জারোয়া জাতি তাদের স্টাইলেই অনেকটা প্রতিমাটিকে তৈরি করা হয়েছে। তো দেখতে থাকুন, এই ভিডিওটা 2.5 ঘন্টার কাছাকাছি। তো যদি আপনারা বর্ধমানে পুজো পরিক্রমা সম্বন্ধে জানতে চান অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন।
এরপর আমরা চলে এসেছি বীরহাটা নিবেদিতা সংঘের দুর্গাপুজোতে। এই নিবেদিতা সংঘ হচ্ছে যে বর্ধমান যে বিদ্যার্থী ভবন বয়েজ স্কুল আছে তার পাশেই অবস্থিত। আগে অনেক ভালো থিম করে পুজো করা হতো, কিন্তু এখন জাস্ট নরমাল থিমের উপরে প্যান্ডেল সাজিয়ে পুজো করা হয়। তো এবারের পুজো কিছুটা এরকম দেখতেই পাচ্ছেন, এবং ভেতরের প্রতিমাও নরমাল ডাকের সাজে। তো আসুন দেখে নিই এই নিবেদিতা সংঘের দুর্গাপুজো। এবারে আমরা চলে এলাম বর্ণিলপুর মোড়ে বিখ্যাত লালটু শেষাঙ্গ দুর্গাপুজো। লালটু শেষাঙ্গ দুর্গাপুজো প্রত্যেকবারই খুব ভালো থিম করে পুজো করা হয় এবং একটি জনপ্রিয় পুজো। অন্যান্য পুজোগুলির মধ্যে যেকোনো বাস বা গাড়ি বা টোটোতে আপনারা বর্ণিলপুর মোড়ে এলেই এই পুজোটা দেখতে পাবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি লালটু শেষাঙ্গে দুর্গাপুজোর দিকে। এবারে লালটু শেষাঙ্গের থিম হচ্ছে কারুশিল্প বাংলা ভাষায় দেবীর বোধন নবসাজে, এবং এই যে পুরো প্যান্ডেলটা ছোট ছোট বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে লাইটিং আছে এবং সামনে একটি ছোট ছোট বাঁশ দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে, যে মানুষের মুখাবয়ব অনুসারে তৈরি করা হয়েছে। তো আসুন এই প্যান্ডেলটিকে দেখে নিই।
সো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি সবুজ সঙ্গে। এখানে এবারে থিম হচ্ছে যে দিল্লির যে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেটার আদলেই তৈরি করা হয়েছে। প্রত্যেকবারই ভালো ভালো থিম তৈরি করা হয়, তো এবারে একটু বেশিই লাইন আছে। আমার তো মনে হয় প্লাইয়ের ওপরে রং করে এবং থার্মোকলের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা ছিল আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের সবুজ সঙ্গে যে দিল্লি লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। আমরা এখন ভেতরে যাই এবং ভেতরের প্রতিমা দেখি, এবং এই প্রতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে অন্যতম সিটি গোল্ডের গহনা দিয়ে সাজানো হয়েছে দুর্গা প্রতিমাকে। তো আপনারা এখানে যারা আসতে চান তারা লাল রোডের সঙ্গে থেকে নেমে একটু জাস্ট এগিয়ে এলেই বাঁদিকেই এই সবুজ সঙ্গের মণ্ডপ আপনারা দেখতে পাবেন, এবং এরও ম্যাপ লোকেশন আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ম্যাপ ধরে আসতে চান তারা ম্যাপ লোকেশনে ক্লিক করে গুগল ম্যাপ ধরে আসতে পারেন। এখানে যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রতিমার যে গহনা, মাথা, মুকুট সবই সিটি গোল্ডের গহনা দিয়ে সাজানো হয়েছে। এগুলো কোনো ডাকের সাজের নয় বা ডুপ্লিকেট কোনো প্লাস্টিক বা থার্মোকলের নয়, পুরো সিটি গোল্ডের গহনা দিয়ে তৈরি হয়েছে। এরপর সবুজ সংঘ থেকে কিছুটা এগিয়েই আবার বাঁদিকে পড়ে পদ্মশ্রী সংঘ। পদ্মশ্রী সংঘ প্রচুর ভালো ভালো থিমের উপর হয়ে আসছে অনেক বছর ধরেই। এবারের থিম হচ্ছে সতে সত্য, অর্থাৎ সত্য হচ্ছে আমাদের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়, এবং দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের যে নাট বল্টু চাকা, সেই দিয়ে একটি সত্যজিৎ রায়ের মূর্তি তৈরি করা হয়েছে বাইরে, খুবই অসাধারণ। এবং ভেতরেও সত্যজিৎ রায়ের বিভিন্ন মূর্তি, এবং তার সাথে যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে অপু যে ট্রেনের দৃশ্য, সেটিকেও দেখানো হয়েছে। এবং তার সাথে ভেতরে একটি পোড়ো বাড়ি, থার্মোকল দিয়ে পোড়ো বাড়ি দিয়ে তৈরি করে ঠাকুরটাকে দেখানো হয়েছে। দেখে নিন এই পদ্মশ্রী সঙ্গে দুর্গাপুজো এবারে কেমন।
ওই পদ্মশ্রী সংঘ থেকে একটু এগিয়েই পুলিশ লাইনে পুলিশ কোয়ার্টারের যে নিজস্ব মন্দির সেখানে দুর্গাপুজো করা হয়। বাইরে যে মন্দির আছে তার চারিপাশে কিছুটা থিমের মতো করে সাজানো হয়। এবারে যে থিমের মতো করে সাজানো হয়েছে সেটা বিভিন্ন পটচিত্র, তার সাথে কলসির ওপরে দুর্গা প্রতিমার ডিজাইন সেরকম অনুসারে কিছু ডিজাইন করা আছে, তার সাথে বেতের কাজও রয়েছে, তার সাথে সাথে আমাদের মন্দিরের যে দুর্গা প্রতিমা সেটা রয়েছে, সেটা পুরোপুরি ডাকের সাজে। আসুন এটা দেখে নিই পুলিশ কোয়ার্টারে দুর্গাপুজো, তাদের দুর্গাপুজোটা কেমন। এখন দাঁড়িয়ে আছি ইসলামাবাদ ইউথ ক্লাবে, যেখানে এবারে থিম হচ্ছে যে পুরাতনই পেছনে দেখতে পাচ্ছেন পুরো স্ট্রাকচারে যারা তৈরি করা হয়েছে পুরো লোহা দিয়ে, এবং এটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো এবারে মেনলি কাঠের ওপরে কাজ করা হয়েছে, বাদ বাকিটা পরে ভিডিওয়ে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। এই দেখুন পুরো প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। এই যে স্ট্রাকচারে তৈরি করা হয়েছে পুরো পার্ট বাই পার্ট লোহার যে ঝালাই, সেই ঝালাই মেশিন দিয়ে ঝালাই করে প্রত্যেকটা পার্ট তৈরি করা হয়েছে। এটা করতে অনেক সময় লেগেছে, এটা আমি আগের দিন এসেছিলাম নিজের চোখে দেখেছি। দেখতে পাচ্ছেন লোহার স্ট্রাকচার পুরোটা ঝালাই, তার সাথে কাঠের যে কাজগুলো করা হয়েছে থাম্বাগুলো, সেইগুলো গাছের গুঁড়ির ওপরে বসে বসে ডিজাইন করে করা হয়েছে। ভেতরে যে গাছটা তৈরি করা হয়েছে সেটাও তাই, ওপরে যে গোল গোল সার্কেলগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো বাইরে থেকে ইটের থাম্বা তৈরি করা হয়েছে, সেইগুলো গেঁথে তৈরি করা হয়েছে। অনেক সূক্ষ্মভাবে কাজটা করা হয়েছে এবং আমার মনে হয় এই যে ইসলামাবাদ ইউথ ক্লাবের যে থিম এত বছর ধরে যা করে আসা হয়েছে তার মধ্যে বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এবং তার সাথে লাইটিংটা অবশ্যই আছে। এবং দুর্গা প্রতিমার যে অবয়ব সেটা একটু অন্য ধরনের, পুরাতনই অর্থাৎ পুরাতন কালে যে স্ট্রাকচার হতো সেরকম অনুসারে তৈরি করা হয়েছে। এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমার এখানে 10 হাতের দুর্গা প্রতিমা, কাঠের মূর্তি পুরোটাই, কোনো মাটির ইউজ করা হয়নি, পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ। তার সাথে সরস্বতী, মা দুর্গা, গণেশ সবার হাতে একটি করে গাছের ডাল দিয়ে দেওয়া হয়েছে, জানি না এক্স্যাক্টলি কেন।
একটু এগিয়ে এসেই আবার পরে কিরণ সঙ্গের দুর্গাপুজো। কিরণ সঙ্গ তো দুর্গাপুজোর নাম করাই। এবারে ইসলামাবাদ কিরণ সঙ্গের দুর্গাপুজোর থিম হচ্ছে বিনির্মাণ। মেইনলি যে কাজ করা হয় তা হলো বাঁশের সাথে বিভিন্ন রঙিন কাপড় দিয়ে, তার সাথে যে ভাঙা মাইক, তার মধ্যে আলো দিয়ে এরম ভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের প্রতিমা আরো অবয়ব খুব সুন্দর। আসুন আমরা দেখে নিই। এরপর আমরা জিটি রোড দিয়ে একদম এগিয়ে গেলাম যে আলিশা বাস স্ট্যান্ডে, তার কিছু আগেই পরে ডিভিসি মোড়। সেই ডিভিসি মোড়ের ঘোরদোরচটি দুর্গাপুজো। এবারে থিম হচ্ছে যে সেরকম নাম জানা থাকলেও থিমটাকে যে আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে নবফসল, অর্থাৎ নতুন ফসল যখন নবান্ন হয় সেটার উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। বাইরে একটি লক্ষ্মী দেবীর মূর্তিও রয়েছে এবং ভেতরের প্রতিমাও খুব সুন্দর। আসুন আমরা ঘোরদোরচটি
ডান দিকে ঢুকে একটু এগোলেই পড়ে সরমিলন সংঘ, যেটা কানাই নার্সাল এরিয়ায় অবস্থিত। এই সরমিলন সংঘ আগে বাইরে পুজো হতো, যেখানে ঘোড়দৌড় পুজো হয়েছে, কিন্তু এখন বিগত 2 বছর ধরে এইখানে সরমিলন সংঘের যে ক্লাবের মাঠ, সেই মাঠেই পুজো করা হচ্ছে। তো এবারে একদম নর্মাল প্যান্ডেল, সাবেকি সাজের প্যান্ডেল, ভেতরের প্রতিমাও একদম সাবেকি সাজের। দুর্গাপুজোর ভক্তি নিয়ে আমরা আসুন এই প্যান্ডেলটিকে দর্শন করে নিই। এবারে আমরা সরমিলন সংঘ থেকে একদম সোজা বর্ণিলপুর বাজার দিকে আসতেই শালবাগানে একটা সেন্ট জেভিয়ার্স স্কুল আছে, তার উল্টো দিকেই পড়ে এই শালবাগান মাতৃসেবক সংঘ। এই শালবাগান মাতৃসেবক সংঘের আমার দর্শন অনুসারে এবারেই আমি প্রথম ভালো থিম দেখছি। এবারে হচ্ছে করোনাসুর বধ, করোনা যে অসুর, সেই করোনা অসুরকেই মা দুর্গা কিভাবে বধ করছে সেটাকেই দেখানো হয়েছে, ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আসুন আমরা দেখে নিই এই করোনাসুর বধ শালবাগান মাতৃসেবক সংঘ কিভাবে দেখিয়েছে। এবারে আমরা শালবাগান মাতৃসেবক সংঘ থেকে একদম বড়নীলপুর বাজার ধরে বড়নীলপুর ফ্রেন্ডস ক্লাব এ চলে এলাম। এই ফ্রেন্ডস ক্লাবে আপনারা বড়নীলপুর মোড়ে যে লালটো সংঘ আছে ওইখান থেকে ডান দিকে ঢুকেও আসতে পারেন, বা বড়নীলপুর বাজারের দিক থেকে দেখেও আসতে পারেন। তো এই বর্ণিলপুর ফ্রেন্ডস ক্লাবে এবারে থিম হচ্ছে আদিবাসী কুটিরে আদিবাসী রূপে দশভূজা। আদিবাসী যে ঘর, আদিবাসী যে জীবন, সেটাকে দেখানো হয়েছে। তার সাথে মা দুর্গাকে আদিবাসী রূপ দিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
ফ্রেন্ডস ক্লাবে দুর্গাপুজো দেখে আমরা জিটি রোড দিয়ে ধরে সোজা চলে যাব সদরঘাটে। সদরঘাটে যে সুকান্ত শেট্টির সঙ্গে দুর্গাপুজো, সেটা এবারে ভালো থিম করা হয়েছে, যেটা আগেরবারে পুজোয় আমি কোনোদিন দেখাইনি। একদম পূর্ত ভবনের পাশেই যে সুকান্ত শেট্টির সঙ্গ, সেই সুকান্ত শেট্টির সঙ্গের দুর্গাপুজো। এই দেখুন, আমরা এসে গেছি সুকান্ত শেট্টির সঙ্গে দুর্গাপুজো। প্রথমেই ঢুকতেই একটি আলোর গেট তৈরি করা হয়েছে, যেটি খুব সুন্দরভাবে, এবং একটু এগোলেই ডান দিকে মাঠের মধ্যে সুকান্ত শেট্টির সঙ্গে দুর্গাপুজো দেখতে পাবো। সাথে সাথে যে কাঠের পুতুল, সে কাঠের পুতুলের অবয়ব দিয়ে গোটা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আসুন আমরা দেখে নিই সুকান্ত শেট্টির সঙ্গে দুর্গাপুজোর 2021-এর ঝলক।
সুকান্ত সেনের সঙ্গে দুর্গাপুজো দেখে আমরা বেলের মোড় হয়ে বাঁদিকে ঢুকে চলে এলাম আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোতে। আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো চেনে না এমন লোক খুবই কম আছে। যারা চেনেন না তারা ম্যাপ লোকেশন ধরেও আসতে পারেন। ম্যাপ লোকেশন আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আলমগঞ্জ প্রতিবারই ভালো থিমের উপর পুজো করে থাকে, এবারেও সে ভালো থিমের উপর পুজো করা হয়েছে। এবারের থিম হচ্ছে আঁধারে আলো। খোলামেলা প্যান্ডেল করা হয়েছিল। এই প্যান্ডেলটি মেনলি কাঁচের চুড়ি, কাঁচের ঝাড়বাতি ভিত্তি করে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন আমরা দেখে নিই আলমগঞ্জ বারোয়ারি 2021-এর দুর্গাপুজোর ঝলক। এবং আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটা দর্শন করে এর পেছন দিকে যে মেন মন্দির আছে, সেখানে যে ডাকের সাথে প্রতিমা আছে আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর, সেটি দেখতে ভুলবেন না অবশ্যই। এই গাইস, আমি এখন রয়েছি ময়ূরভঞ্জ মার্কেটের সঙ্গে। এবারে থিম হচ্ছে বৌদ্ধ বিহার। এখানে বৌদ্ধ ধর্মের যে বিশাল সম্ভার সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার পেছনে মণ্ডপটা, এই ময়ূরমহল মাতৃসংঘ যে খোকো সাহেব বা রানী স্কুলের কাছে যে ডান দিকে গলি ঢুকছে, সেই গলি দিয়ে এলেই এই ময়ূরমহল মাতৃসংঘে দুর্গাপুজো পড়ে। এরও ম্যাপ লোকেশন আমি যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ম্যাপ ধরে এখানে আসতে পারেন যারা চেনেন না। অন্যতম আকর্ষণীয় ছিল একটি বয়স্ক বুড়িমার মূর্তি, যেটা ঠিক মাটির না হলেও পুরোপুরি অরিজিনাল লাগছিল, যেটা অনেকেই পছন্দ করেছে এবং অনেকেই কনফিউজড হয়ে গেছিলো যেটা আসল না নকল। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে দেখাচ্ছি। এবারে আমরা চলে এলাম শ্যামলাল সার্বজনীন দুর্গাপুজো। শ্যামলাল সার্বজনীয় একটি খুব পুরনো পুজো এবং অনেক দিন ধরেই হয়ে আসছে। আমরা ছোটবেলা থেকে এই পুজোটি দেখছি। এই শ্যামলাল সার্বজনীন যারা চেনেন না তাদের জন্য ম্যাপ লোকেশন নিচে দিয়ে দিয়েছি, তারা দেখে আসতে পারেন। আমাদের বর্ধমান মেডিকেল কলেজ, সেইখান থেকে সোজা এসে নার্স কোয়ার্টার মোড়, সেখান থেকে বাঁদিকে ঢুকে এলে এই শ্যামলাল সার্বজনীন পড়ে। এবারে মেনলি যেটা থিম চুজ করা হয়েছে সেটা হচ্ছে যে থিমের নাম না জানা থাকলেও সেটি হচ্ছে স্বপ্নের দেশের মতো। তো আসুন আমরা দেখে নিই এই স্বপ্নের দেশে পরী, পক্ষীরাজ, তার সাথে মা দুর্গার এবং মণ্ডপের ঝলক।
আমরা চলে এলাম নারকেল বাগান দুর্গাপুজোতে। নারকেল বাগানে এবারে থিম হচ্ছে কুটির শিল্পের মণ্ডপ। এর ম্যাপ লোকেশনও আমি নিচে দিয়ে দিয়েছি, যারা জানে না তারা ম্যাপ লোকেশন ধরেও আসতে পারে, বা আপনারা মিঠাপুকুর ধরে সোজা এগিয়ে এলেই ডান দিকে একটি গলির মধ্যে ঢুকে পড়বে এই মণ্ডপ। আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বাগান পুজো কমিটি 2021-এর দুর্গাপুজোর মণ্ডপ, যেটিকে কুটির শিল্পের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন বেতের ঝুড়ি, তার মধ্যে লাইট, তার সাথে সাবেকি সাজের প্রতিমা। আসুন আমরা দেখতে থাকি এই নারকেল বাগান দুর্গাপুজোর পুজো প্যান্ডেল। নারকেল বাগান পুজো কমিটির পুজো ডেকে আমরা সোজা খোশবাগান ধরে চলে এলাম। খোশবাগান সার্বজনীন অর্থাৎ ভলিবল গ্রাউন্ড মাঠে যে পুজো হয় সেটির ডেক। এটিও বেশ অনেক বছর ধরেই করা হচ্ছে, আমরাও এটা ছোটবেলা থেকেই দেখে আসছি। আগে খুব ভালো ভালো থিমের উপর পুজো করা হলেও এবারে মেনলি যে কোভিড কালে হেভি থিমের উপর পুজো করা হয়নি, এটি একটি সিম্পল থিম চুজ করা হচ্ছে। আমি এখন আছি খোশবাগান সার্বজনীন দুর্গোৎসবে। এই দুর্গোৎসবে এবারে থিম হচ্ছে টোকিও অলিম্পিক 2020। টোকিও অলিম্পিক হয়েছিল, তার এই যে যারা সাকসেসর হয়েছে আমাদের ইন্ডিয়া থেকে, তাদের সবাইকার পিকচার দেওয়া হয়েছে এবং পিকচার দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে। সাথে সাবেকি সাজিয়ে যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমা আছে এবং ওপরে দেখতে পাচ্ছেন সমস্ত দেশের ফ্ল্যাগ আছে। টোকিও অলিম্পিকের ওপরে বেশ করে এই যে খোশবাগান সার্বজনীন 2021-এর থিম তৈরি করা হয়।
এবারে খোসবাগান থেকে আমরা চলে এলাম বুড়ির বাগানে। বুড়ির বাগান হচ্ছে যে বর্ধমান বিগ বাজার, তার পাশে ঢুকেই বুড়ির বাগান। আপনারা জিটি রোড থেকে পার্কাস রোড মোড় ধরে একটু এগিয়ে এলেই এই বুড়ি বাগান পেয়ে যাবেন। আমি ম্যাপ লোকেশন দিয়ে দিয়েছি, যারা জানেন না তারা ম্যাপ লোকেশন ধরে আসতে পারেন। এবারে থিম হচ্ছে বিভিন্ন ইনডোর গেমস, তাস, লুডো, দাবা, এর উপর ভিত্তি করে মণ্ডপটাকে সাজানো হয়েছে এবং তার উপরে ভিত্তি করেই গোটা মণ্ডপের যে আদব সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। আসুন আমরা দেখে নিই এবং ভেতরে যাই, প্রতিমা দর্শন করি। বুড়িবাগান থেকে সোজা চলে এলাম জিটি রোডের উপরে একদম পার্কাস রোড মোড়ে যে একটি পুজো হয় সেটি দেখে খুব সাধারণ একটি প্যান্ডেল করা হয়েছে, কিন্তু ভেতরে এর প্রতিমার আকর্ষণ একটু বেশি, কারণ প্রতিমাতে একটি অন্য ধাঁচের তৈরি করা হয়েছে। এটা আমরা আগেরবারে সম্ভব কলকাতা বরিশাল ক্লাবে দেখেছিলাম, সেরকম ধাঁচেরই দুর্গাপুর প্রতিমা তৈরি করা। কোভিড কালে যে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছিলেন তাদের উপর ভিত্তি করে দুর্গা প্রতিমার আদল কিছুটা তৈরি করা হয়েছে। আপনাদের সামনেই স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। এরপর আমরা চলে এলাম বড়বাজার ধরে এগিয়েই আশা সুইটস পেরিয়ে একদম বোরহাট মোড়ে যে দুর্গাপুজো করা হয় সেই বোরহাট মোড়ের দুর্গাপুজো দেখতে। এই বোরহাট মোড়ের দুর্গাপুজোর থিমের নাম ঠিক জানা নেই, তবে এতেও সেই কুটির শিল্পে কুলো বেতের ঝুড়ির ওপরে কাজ করি মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে, সাথে ভেতরে যে দুর্গা প্রতিমা সেটিও প্রায় অনেকটাই সাবেকি সাজের, এবং এটিরও ম্যাপ লোকেশন আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা ম্যাপ লোকেশন ধরে আসতে পারেন যারা জানেন না এটি। এবারে বোরহাট থেকে আমরা চলে এলাম কেশবগঞ্জ চটি দুর্গাপুজো দেখতে। এই কেশবগঞ্জ চটি আমাদের গোলাপবাগ মোড়ে, জিটি রোডের ওপরে যে বর্ধমান ইউআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার ঠিক একদম পাশেই এই কেশবগঞ্জ চটি। কেশবগঞ্জ চটিও খুব ভালো থিম করে পুজো করে থাকে। এবারে থিম একটু অন্য ধরনের, আমাদের যে সবুজ যে হারিয়ে গেছে, গাছপালা যে হারিয়ে যাচ্ছে সেটার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ফিরিয়ে দাও, অর্থাৎ সেই সবুজ প্রকৃতি আমাদের ফিরিয়ে দাও। খুব ভালো উদ্যোগ, এবং যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সেটাও অসাধারণ। কাপড় বা কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হয়নি। ঝিঙে গাছ, লাউ গাছ, উচ্ছে গাছ, এসব গাছ দিয়েই গোটা প্যান্ডেলটাকে সবুজ করে সাজানো হয়। তো আসুন দেখে নিই এই কেশবগঞ্জ চটি ফিরিয়ে দাও দুর্গাপুজো। চলুন আমরা সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে যাই।
আমরা কেশবগঞ্জ শহরে দুর্গাপুজো দেখে আমরা স্টেশনের দিকে এগিয়ে আসতেই পরে জোড়া মন্দিরে দুর্গাপুজো। জোড়া মন্দিরে এদের অ্যাকচুয়ালি স্থায়ী একটি মন্দির আছে, কিন্তু মন্দিরের যে বাইরের দৃশ্য সেটা কি থিমের আদলে ফুটিয়ে তোলা হয়। এবারে যে বাইরে দৃশ্যটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে নৈনিতাল হ্রদের শহর, সেই হ্রদের শহরে যে ঘন্টা মন্দির আছে অর্থাৎ গোলু দেবতা মন্দির, সেইটার আদলে অনেকটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাঁশের ওপরে লাল কাপড়, তার সাথে মাটির ছোট ছোট ঘন্টা দিয়ে সাজানো হয়েছে। সাথে এরকম অ্যাপ্লিকেশন আমি নিচে দিয়ে দিয়েছি। এবং আসুন আমরা জোড়া মন্দিরে দুর্গাপুজো দেখে নিই, সাথে এই যে সাবেকি সাজের প্রতিমা সেটাও দর্শন করি। এবার আমরা চলে এলাম একদম পাড়াপুকুর দুর্গাপুজোতে। পাড়াপুকুর হচ্ছে যে বুড়িবাগান থেকে কিছুটা এগিয়ে আপনারা বুড়িবাগান দেখে এখানে চলে আসতে পারেন। এই পাড়াপুকুর 2021-এর দুর্গাপুজোর থিম হচ্ছে রুদ্রাণী দুর্গা। বাইরে যে দৃশ্য সেটাকে থার্মোকলের ওপরে দুর্গার ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে দেখাচ্ছি। এবং পাড়াপুকুরের যে কালী পুজোর ভিডিও সেটা বর্ধমান সেরা হয়েছিল বুর্জ কালী, সেটা আমি অন্য ভিডিও তৈরি করেছি, আপনারা আই বাটন থেকে দেখতে পারেন। এবারে আমরা পাড়াপুকুর থেকে চলে এলাম একদম স্টেশনের ফ্লাইওভার পেরিয়ে যে ট্রাফিক কলোনি বাজেপ্রতাপপুরে, সেখানে। ট্রাফিক কলোনি দুর্গাপুজো এবারেই আমি প্রথম ভিডিওতে দেখাচ্ছি। ট্রাফিক কলোনি দুর্গাপুজো জানি না আগের বারে কি করেছিল, তবে কোনোবারে এত নাম করেনি, এবারে যতটা নাম করেছে। কারণ এবারে থিম হচ্ছে যে কেদারনাথ, আর্টিফিশিয়াল পাহাড়ের মাথায় করে তার উপরে কেদারনাথকে দেখানো হয়েছে। সেখানে রয়েছে মহাদেব এবং তার নিচে নেমে এসে রয়েছে দুর্গা। আসুন আমরা ট্রাফিক কলোনির কেদারনাথ দুর্গাপুজো প্যান্ডেল দর্শন করি।
এবারে আমরা চলে এলাম আমাদের বর্ধমান বাদামতলা কার্জন গেট থেকে এসে ডান দিকে ঢুকে যে বাদামতলা আসার সঙ্গে সে বাদামতলা খালিবিলি আসার সঙ্গে দুর্গাপুজোর এবারে থিমের নাম অজানা, কিন্তু আমাদের করোনাময় জীবন, আমাদের যে করোনা আমাদের মানুষকে কিভাবে বদ্ধ করে রেখেছে সেটাকে অনেক অংশে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। সাথে একটি করোনা সুর সেটাকে একটি মহিষ রূপে দেখানো হয়েছে, যেটাকে বধ করা হচ্ছে, এবং সাথে আমাদের সাবেকি সাজের দুর্গা প্রতিমা আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছে। আসুন আমরা দেখে নিই বাদামতলা সার্বজনীন দুর্গাপুজোর 2021-এর ঝলক। তো বন্ধুরা, এটাই ছিল বর্ধমান পুজো পরিক্রমা 2021-এর ঝলক। এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু আশা করি আপনাদের যে বর্ধমান পুজো পরিক্রমা 2021-এর ঝলক অনেকটাই দিতে পেরেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে নিন। এরকম ভিডিও আমি প্রতিবারই এনে থাকি। আপনাদের সাথে আবার পরের বারে পুজো পরিক্রমায় দেখা হচ্ছে। তার সাথে আমরা কালী পুজোর ভিডিও এবং আমার চ্যানেলে অন্যান্য ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমি ছিলাম সন্দীপন দাস। আপনাদের দিন শুভ।